এই দুই ভাই, একজনের মাছ আর একজনের মুআব্বিস। মাছ বড়, মুআব্বিস ছোট। রসুল বলেছেন তোমরা যুদ্ধে যাইতে চাইলে কুস্তিতে প্রতিযোগিতা করো। পাওয়া যায় না ছোট মানুষ। দুইজন যখন কুস্তিতে প্রতিযোগিতা করছে, ছোট ভাই তখন বড় ভাই কানে কানে বলতেছে, ভাই আমি তো পারবই না, তোমার যে শক্তিমত্তার বুদ্ধি, আমি তো প্রথম ঠেলাই পড়ে যাব। তবে আমি যখন তোমার ঘাটটা ধরবো একবার, ইচ্ছে করে আমার নিচে পড়ে গিয়েও অন্তত পক্ষে রসুল দেখবে আমিও পারি, আমাকেও জিহাদের ময়দানে আনতে দিবে। ইসলামের জন্য কি প্রতিযোগিতা করেছে তা। নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছাড়লেন, আমার মুহূর্তের মধ্যে হেসে ফেললেন। এই অবস্থা দেখে আমার ভাইরা অনুভূতি দিলেন দুইজনকে। দুইজনই যখন সেই যুদ্ধের ময়দানে চলে গেল, বদরের যুদ্ধের ঘটনা এসছে। একজন আব্দুর রহমান বিন আউফ, বড় দেহ লম্বা চূড়া মানুষ, তার কাছে এই দুই সন্তান গিয়ে বলতেছেন, আচ্ছা চাচা মিয়া বলেন তো দেখি, আবু জেহেল সেই লোকটা নাকি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, এই লোকটা আমাদের দেখা দেন। আব্দুর রহমান বিন আউফ চিন্তা করেন, এই ছোট্ট বাচ্চাদের জিহাদের ময়দানে আসার কারণে আমি একটু বিরক্ত হলাম, কেন এদেরকে পাঠিয়েছেন? কিন্তু বারবার পিড়াপিড়ি করার কারণে আমি তখন দেখা দিলাম ওই যে স্টল ফিগারের মানুষ, সবচাইতে উঁচা লম্বা মানুষটাই হলো আবু জেহেল। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই বিদ্যুৎ গতিতে তরবারি চালাতে চালাতে তিনি চলে যাচ্ছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম সেই ঘোড়ার উপরে ছিল আবু জেহেল। ঘোড়ার পা কেটে দেওয়া হলো, ঘোড়া পড়ে গেল। এরপরে ঘিরে ধরেছে দুইজন আমার ভাইরা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত দিতে গিয়ে আরেকজনের আঘাত প্রাপ্ত হয়ে এইখানকার হাত কেটে চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল। এই হাত দিয়ে তরবারি চালায়, এই হাতটা ঝুলে ঝুলে সামনে এসে বারবার ডিস্টার্ব করে। ওই মুহূর্তে মুআয চিন্তা করে নিজের হাতকে বললেন, হাত রে, এতদিন শুনেছি আবু জেহেল ইসলামের বিরোধিতা করে, আবু লাহাব ইসলামের বিরোধিতা করে, মুগীরা ইসলামের চূড়ান্ত বিরোধিতা করে, আমি দেখতেছি এখন ডান হাতটা আমার ইসলামের বিরোধিতা করতেছে। এই হাত দিয়ে তরবারি মারলে এই হাত এই দিকে চলে আসা অসুবিধা হয়, সেই জন্য এই হাত আমি রাখবো না। পায়ের তলায় ফেলে দিয়ে ঝটকা টান মেরে হাতটা বিচ্ছিন্ন করেছে দেহ থেকে, আর বাম হাত দিয়ে আঘাত দিয়ে আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, দ্বীনের জন্য তাদের এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল। মুসলমান ভাইরা, আমার কথাটা আরো ছোট্ট করে বলি। মুতার প্রান্তরে যুদ্ধের জন্য বিশ্ব নবী রিক্রুট করছেন সৈন্যবাহিনীদেরকে। রোমান সৈন্য হলো 2 লক্ষ, ধরে কোন কয় লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হলো 3000। কয় হাজার? কোনে 3000 আর কোনে 2 লক্ষ। আর তারা ছিল সুপার পাওয়ার একজন, তারা বড় বড় সৈন্যবাহিনী। যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ রসুল সেনাবাহিনী নিয়োগ দিলেন 3 জনকে। কয়জনকে বলেন তো? একজন হলো জাফর বিন তালিব, আব্দুল্লাহ ইবনে রাওহা, রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। 3 জনকে দায়িত্ব দিলেন। আমার ভাইরা ডাক দিয়ে বলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালেব তুমি ইসলামের ঝান্ডা ধরবা। এও যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ বিন রাওহা তুমি ঝান্ডা ধরবা। এরপরে তিনি যদি শহীদ হয়ে যায়, তখন মুসলমানরা পরামর্শ করে একজনকে দায়িত্ব দিবে। দেখেন আমার ভাইরা, ইসলামের জন্য তারা ময়দানের কাস্টম সেন্ট্রালিশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা 3 জনকে বললেন, যাও 3 জন বাড়িতে অনুমতি নিয়ে আসো, চলে যাও, বিদায় নিয়ে আসো। জায়েদ ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা বাপ নাই এখানে, আপনি আমার মা আব্বা, আর ঘরের মধ্যে আম্মা জান আয়েশা হলো আমার আম্মা, আপনি অনুমতি দিয়েছেন, ঘরের মধ্যে শুনেছেন, আমার তো আর যাওয়ার জায়গা নাই। এরপরে হযরত জাফর বিন আবু তালেব তিনি চলে গেলেন বাড়িতে। ডাক দিয়ে বললেন, বিবি রে, বাইরে থেকে বললেন, বিবি রে, নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাব, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, একটু ভিতরে আসেন, একটু জীব প্রাণ ভরে দেখে নেই। স্বামী ডাক দিয়ে বলেন, ভিতরে গেলে তোমার প্রতি ভালোবাসা জন্ম নিতে পারে, তোমার প্রতি আমার ভালোবাসা তৈরি হবে, প্রেম নিবেদন হতে পারে, এই জন্য আল্লাহ নারাজ হয়ে যাবে।
আমি আপনার সাথে প্রেম নিবেদন করব না, আপনি একটু ভালো করে দেখে নেই। আমার ভাইরা কয় না না, দেখা হবে হাসরের ময়দানে। কারণ জেনে রাখো, আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন আছে। সেনাপতি একজন হয় কিন্তু তিনজন, নির্ঘাত আমাদের শহীদ হতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সেই জন্য যখন তার বিদায় দিয়ে দিল, সে চলে গেল, তার জাফরের স্ত্রী এবং তার সন্তানগুলো পিছন থেকে ডাক ডাকে, বাবা আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কান্দে, কাকা কবুতরের মতো ছটফট করে কান্দে, কিন্তু একটা বার পিছনের দিকে তাকায় দেখলো না কে কান্দে। কারণ দুনিয়ার ছেলের সন্তান, দুনিয়ার জিনিস হলো ধোকার বস্তু। কারণ আমি যদি পিছনে তাকাই, দুনিয়ার প্রতি ভালোবাসা আমার জন্মিবে, আল্লাহ আমার নারাজ হয়ে যাবে। সেই জন্য পিছনে না তাকাইয়া জীবন দেওয়ার জন্য তিনি সামনে আগালেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা ওই দিন তার বাসর রাত বিয়ে করেছেন, ভালো করে দেখেনও নাই, একদিন মাত্র শুধু দেখেছিল, ভালো করে তার চেহারাটার কথা মনেও নাই। বাইরে থেকে ডাক দেয়া বললেন, বিবি রে তোমার সাথে বিয়ে হলো, ভালো করে দেখতেও পেলাম না। ও বিবি রে, তোমার ভালো করে চিনলাম না, দেখা হবে হাসরের ময়দানে। নবীজি আমার নির্দেশ দিয়েছেন সেনাপতি হতে হবে। এবার ডাক দেখায়, স্বামী আমার ভিতরে আসেন। সেই একবার দেখছিলাম, ভালো করে মনেও নাই, অন্তত একটা বার দেখে নেই হাসরের ময়দানে, যাতে করে আপনাকে চিনে নিতে পারে। ডাক্তার বললেন, তোমার আর আমার মধ্যে পরিচয় আল্লাহ করে দিবেন। এ মুসলমান, জায়েদ তখন শহীদ হয়ে গেলেন। জাফর ইবনে আবু তালিব তিনি ঝান্ডা ধরলেন, এক হাত কেটে ফেলানো হলো, আর এক হাত দিয়ে ধরলেন, সে হাতও কেটে ফেলানো হলো। দুই হাতের বাহু দিয়া ইসলামের ঝান্ডাটাকে উঁচু করে ধরা ছিল। আল্লাহু আকবার। গলা যখন কেটে আলাদা করেছে, ইসলামের পতাকা পড়তে চেয়েছিল, পড়তে দেয় নাই, ওই মুখের অংশে দাঁত দিয়া কামড়িয়া ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রেখেছিলেন। এর নাম ইসলাম। ইসলাম তো এমনি আসে নাই, মাংনা পাইছি বলে আমাদের দরদ নাই, মোহাব্বত নাই, ঠিক কিনা? ইসলাম যাদের মাধ্যমে এসেছে, রক্ত ঝরেছে, তার চোখ তুলেছে, তার পা কেটে দিয়েছে, জেলের মধ্যে অত্যাচার করেছে, ব্রেনের চার্জ করেছে, শ্বাসরুদ্ধ করেছে, আগুনে পুড়ে হত্যা করেছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। এর নাম হলো ইসলাম। নারে তাকবীর। এই ইসলামের পক্ষে যারা থাকবো, ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত হবে, এই পক্ষে যারা থাকবো, তারাই শুধুমাত্র দুহাত উঁচু করে দেখান, নারে তাকবীর। হাত নামান। আমি খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি কালেকশন করবার জন্য। আমার বন্ধুগণ, আজকে সেই যুদ্ধ নাই, কিন্তু কোরআনের পক্ষে যদি আপনারা সাহায্য করেন, এটাও যুদ্ধ করার মতো হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, এখানে কোরআনে হাফেজ তৈরি হবে, এখান থেকে আর এক জায়গায় গিয়ে আলেম হবে। তাহলে একটা আলেম যখন হয়ে গেল, অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সে দাওয়াতি কাজ করবে, ঠিক না? এখানে অন্তত সকালবেলা দেখেন, নামাজ যে পড়া লাগে, পড়তে হলে যে সূরা পড়া লাগে, এই সূরাগুলো শিখতে হয় না? মক্তব থেকেই তো নামাজের শিক্ষা হয়, এখান থেকে নামাজে তৈরি হবে। এটা ইসলামের কারখানা, এটা হলো কেন্দ্র, এটা হলো মার্কাজ। মাদ্রাসাগুলো হলো দ্বীনের মার্কাজ, আর এই মার্কাজকে প্রতিষ্ঠিত করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ঠিক কিনা? কারণ দুনিয়া, আগেই বলছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার চাইতে পরকালের জীবনটাই হলো কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আর এখানে দান করলেই পরকালের জন্য দান করা হবে, তা সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, দেখেন হযরত ফাতেমার জীবনী দেখলাম। মোনাজাতের আগে আমি মা বোনদের কয়টা বলবো না, কিন্তু এখন বলবো না। ফাতেমার জীবনী দেখলাম, ঘরের মধ্যে কিচ্ছু নাই, খাবার দাবার। স্বামীকে বললেন, এক কাজ করেন, এই যে আমার ওন্নাটা বিক্রি করে নেন, খাবার দাবার কিনে নিয়ে আসেন। তিনি নিয়ে গেছে, বিক্রি করলেন 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। 6 দিরহাম দিয়া নিয়ে যখন বাজার করার জন্য আসবে, ইতিমধ্যে সামনে এসে একজন দাঁড়ায় বলতেছে, আমি খুব ক্ষুধার্ত, আমারে কিছু দেন। 6 দিরহাম দইরে দান করে দিছে, অথচ খাওয়ার কিছু নাই। ফাতেমার এই ওড়নাটা দিছে, এটা বিক্রি করে কিনে আনোগা। আসার সময় আর একজন চাইছে, সব দিয়ে দিছে। যখন তিনি ফিরে আসতেছিলেন,
এমন সময় একজন লোক দাঁড়িয়ে বলতেছে, আমার এই উটটা বিক্রি করব, উটটাকে আপনি কিনবেন? কয় আমার টাকা নাই। কয় আপনি আগে কিনে নিয়ে বেচেন, তারপর আমারটা দিয়েন। কত টাকা? কয় 100 দিরহাম। 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে গেলেন। বাজারে যাওয়ার সময় একজনের সাথে আবার সাক্ষাৎ, এটা বিক্রি করবেন? কয় হ্যাঁ। কত চান? কয় আপনিই কন। তখন যে কিনে নিবে বলতেছে 160 দিরহাম দিব। কয় দেন। তাহলে 160 দিরহাম নিয়ে আসতে, যার উট তাকে 100 দিরহাম দিয়া আর 60 দিরহাম নিয়ে আসতেছেন। তাহলে বেচছিলেন হলো 6 দিরহাম, নেকি তো 1 এ 10, তাহলে 6 10 60 হয়ে গেল। বাজারঘাট করে নিচার ওই সম্পদগুলো নিয়ে ফাতেমার হাতে দিছে। ফাতেমা ডাকতে বললেন, সত্যিকার অর্থে যদি এই কথাটা না বলেন, আমি খাবো না, পানিও পান করবো না। একজন বউ যে জামাইকে ভালো বানাইতে পারে, এটা তার প্রমাণ। একটা উদাহরণ দেই। মনে করেন আমার এই যে হাদি সাহেবের ছেলে, এরপরে আমার এই ছোট ভাই, দুইজন দিয়ে উদাহরণ দেই। আমার ভাইরা দুইজনই একই ধরনের চাকরি করে, কিন্তু একজন বিল্ডিং দিল 1 বছরের মধ্যেই, আর একজন তো কিছুই করতে পারে না। যিনি বিল্ডিং দিতে পারলে না বলতে যে তুমি কি করে, সেও তো চাকরি করে, সে পারলে তুমি পারো না কেন? তারপর উদ্বুদ্ধ করতেছে। বোঝা লাগবে বেতন দিয়ে বিল্ডিং হয় নাই, অবৈধ ইনকাম দিয়ে বিল্ডিং হয়েছে। ঠিক কিনা ধরে বলেন মুসলমান ভাইরা? তাহলে স্ত্রী লোভ না করে তাকে ভালো বানাতে পারে, এইভাবে ভালো বানাবার জন্য, ভালো হওয়ার জন্যই ফাতেমা ডাক দেয়া বললেন, আমার ওড়না বিক্রি করে তো এত টাকা হয় নাই, কোথায় পাইলেন? সঠিক জবাব দেন। এরপরে তিনি ঘটনাটা জানালেন, এভাবে এভাবে আল্লাহ রসুলকে জানালেন। নবীজি বললেন, এটা হলো আল্লাহ পাকের সাথে ব্যবসা হয়েছে। যিনি উট নিয়ে এসেছিলেন একজন হলো জিব্রাইল, একজন হলো মিকাইল। সুতরাং আল্লাহ পাক ব্যবসা করায় দিয়েছেন লাভবান করবার জন্য। তাহলে দেখা গেল 6 দিরহামের পরিবর্তে 60 দিরহাম কামাই হয়ে গেল। একবার নবীর পরিবারের ঘরে খাবার নাই, কিছু নাই। নবীজির কন্যা ফাতিমা ডাক দেয়া বললেন, আলীকে বললেন, ইহুদির বাড়িতে সুতার বালতি নিয়ে এসে সেখানে আমরা সুতার কাজটা করে দেই। প্রতিদিন 3.5 শেয়ার করে আটা বা গম দিত, সেটা পিষে আটা বানাতেন। একবার বানানোর পরে যে কয়টা রুটি আছে, কারণ 5 জন সদস্য ছিলেন, হযরত আলী আর ফাতিমা, হাসান আর হুসাইন, আর একজন বাদী ছিল যার নাম হলো ফিদ্দা। উনি এই 5 জন যখন খাবেন, এমন সময় চলে আসছে একজন ফকির। ফকিরকে এক এক করে দিতে 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 5 জনের খাবার পুরাটাই দিয়ে দিলেন। এরপরে না খেয়ে থাকলো। আমার ভাইরা, এই অবস্থায় টানা 3 দিন পর্যন্ত পানি পান করে রোজা রাখলেন, আর ইফতার করলেন পানি পান করেই। আমার ভাইরা, এই অবস্থা দেখার পরে, এই অবস্থা হওয়ার পরে কিতাবে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের জন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাতি খাবার পৌঁছা দিয়েছিলেন। আমার ভাইরা, এই জন্য দানেই তো মাল বাড়ে, দানেই তো সম্পদ বাড়ে। দান করলে কখনো ঠকে না আমার ভাইরা। এই জন্য হাফিজি মাদ্রাসা, এটা এখানে দান করলে আপনার ঠকা হবে না, কোরআনের পক্ষে আপনার হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে 4টি রহমত, কিন্তু মানুষের কাছে পছন্দ না। সেটা কি বলি? 1 নম্বর, কন্যা সন্তান আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কইলেন না? কন্যা, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, নাজালা মালাকাইন, 2 জন ফেরেশতা নাজিল হয়া সংসারে বরকতের জন্য দোয়া করে। আজও পর্যন্ত একটা হাদিস পাই নাই যে সওয়াল হইলে ফেরেশতা নাজিল হয়ে দোয়া করে। তাহলে মেয়ে হইলে কি মন খারাপ করবেন? বরং খুশি হবেন। দেখা যায় অনেক মানুষ সওয়াল হইলে পরে খুব গপ্প করে, আমার সওয়াল হয়েছে রে, মিষ্টি খাও, জম্মের খাওয়া খাও। মেয়ে হইলে মনে হয় চেহারা আমাবাসার রাত হয়ে থাকে, হ্যাঁ, মুখ বলে চাওয়াই যায় না। অথচ রাসূল বলছেন, যার প্রথম সন্তান কন্যা, সে একটা জান্নাতের অধিকারী। যার 2 কন্যা, 2 জান্নাতের অধিকারী। যার 3টা কন্যা সন্তান, লিহাজ, আদব, কায়দা, দিন শিক্ষা দিয়া সৎ পাত্রস্থ করে, নবী বলেন সেই কন্যার বাপ আর আমি নবী একবারে কাছে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হওয়া ভালো না খারাপ? কিন্তু অনেক মানুষের কাছে পছন্দ। 2 নম্বর, মেহমান আল্লাহর রহমত। পরিষ্কার হাদিস আছে, যেই ঘরে মেহমান আসে, কুটুম আসে, সে ঘরে আল্লাহর রহমত ঢুকে যায়। আবার কইলেন তো সুবহানাল্লাহ, যদি কোন 2000 টাকা নামে গেলে আমার নজরুল মাওলানা কয়, হ্যাঁ, তার মানে ওই 2000 টাকা যদি খরচ হয়, ওটা আপনার না, ওটা তাদের হক। ঠিক কিনা? এই হকের কারণে আল্লাহ আপনার বাড়িতে এমন রহমত দিবেন যে ডবলের ডবল আল্লাহ তাআলা আপনাকে আমল নামা, না শুধু অর্থ সম্পদ, আল্লাহ বরকত দিয়ে দিবেন।
অথচ কুটুম আসলে অনেক মানুষের মুখ গুলা চাহা হয় না। আমার মনে আছে একজন, আমি দেখছি, যদি মেয়েরাও আসতো, কয় কি মাইছে আপনাকে দেখতে পাচ্ছি, কয় 7 সকালে বাদ যাও গা। এইটুকু লোক আছে না নাই? 3 নম্বর, বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি এটা আল্লাহর খাস রহমত। বৃষ্টির কারণে জমিনে ফার্টিলাইজার হয়, সার হয় এবং ফসল উৎপন্ন হয়। অথচ যদি 2-1 বৃষ্টি নেমে যদি মেয়েদের ধান ভিজা যায়, কয় কানার আল্লাহ সহি দেয় না। আছে না এরকম? হ্যাঁ। আর 4 নম্বর, রোগ আল্লাহর রহমত। আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত, রোগ, জীবাণু, এগুলো আল্লাহর রহমত। এর কারণে আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেন। অথচ মানুষ পছন্দ করে না। আর আল্লাহর কাছে 4টা জিনিস আযাব, যা মানুষ সহজে গ্রহণ করে, পছন্দ করে। 4টা জিনিস, সেটা হলো 1 নম্বর হলো সুদ খাওয়া। এখনই বেজার করলাম, তাই না? বিশ্বাস করেন আল্লাহর কসম, যারা হারাম খাইবে জীবনে তাদের ইবাদত কবুল হবে না। যারা নামাজ পড়ে কিন্তু মালদার যাকাত দেয় না, তাদের নামাজ হবে না। কারণ তুজাক্কিহিম ওয়া তুতাহিরুকুম, যাকাত দিলে তার মাল বিশুদ্ধ হয়, আর যাকাত না দিলে মাল হারাম হয় পুরাটাই। আর হারাম খায়া কিয়ামত পর্যন্ত হায়াত পায় ইবাদত করলেও কবুল হবে না। এজন্য হারাম বর্জন করব, সুদ আর খাবো না। রাজি আছেন না নাই? এইবার কয় না ভালো করে, মানে খাইবো আর খায়েন না। 2 নম্বর, মিথ্যা কথা। এটা হলো আল্লাহর গজব, যা মানুষ অহরহ কয়, ব্যবসা করতে দিয়াও কয়, ঠিক না? কয়। 3 নম্বর, গীবত করা। এটা আল্লাহর গজব, কিন্তু জুম্মা করে ঢুকেও কিছু মুসল্লি অন্যের দুর্নাম গীবত করে। আছে না নাই? 4 নম্বর, যৌতুক নেওয়া। সওয়াল বিয়ে করেতে যদি ম্যাট্রিক পাস করে ইত্তেহানে করে, আর যদি বিএ পাস করে বোয়াল মাস ফেল, আর যদি এমএ পাস করে মনে নীল তিমি করছে, ঠিক না? মানে মেয়ে জন্মায় মনে হয় খুব বিপদে পড়ছে। যারা যৌতুক নেন দাবি করে কন্যার বাপের কাছ থেকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে নজরুল ফতোয়া দিয়ে গেল, যৌতুক নেওয়া আর মানুষের গু খাওয়া সমান। কুত্তার গোশত খাওয়া, মানুষের পায়খানা খাওয়া আর যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। দাবি করে যে ব্যক্তি কন্যার বাপের কাছ থেকে যৌতুক নামে কৌতুক করে, এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর জগতে আর হয় না। এর সাথে ইরাকপুর হাতে যায় বাঙ্গা থাল নিয়ে চা খাওয়া ভালো, তাও যৌতুক নেওয়া ভালো না। অথচ মানুষ এটা খুব পছন্দ করে। এই জন্য আমি কথাটা বললাম যে আল্লাহর কাছে 4টা রহমত, কিন্তু মানুষের পছন্দ না। আর যেটা গজব সেটাই মানুষের পছন্দ। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। খিচুড়ি আইছে না, দেখেন তো, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারোর নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, ঠিক কিনা? আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আমি আবার ওদের মধ্যে খুব একটা গজল কই না, যে ওই সময়টা একটা হাদিস কোরআন লাগাই বেশি। এই জন্য অত সময় না নিয়ে হাদিস কোরআন বলাটাই অনেক বেশি প্রয়োজন, ঠিক কিনা? আর একটা জিনিস, খিচুড়ি আনে না কেন? মাই দেখো তখতমন আলামনি। আমি দেখেন আমাদের মধ্যে অনেক কিছু হারাম নীতি চালু আছে। ছেলে মেয়ে যখন দেখতে যায় বা বউ দেখতে যায়, যাওয়ার সময় যদি পছন্দ হয় এঙ্গেজমেন্ট করে আসে, আংটি দিয়ে আসে, আসে না? এঙ্গেজমেন্ট করা এটা হলো খ্রিস্টানদের নীতি। কার নীতি? খ্রিস্টানদের নীতি। অথচ আমরা মুসলমানদের মধ্যে এটা চালু আছে। তাহলে নবী কেমনে সুপারিশ করবে কোন? হ্যাঁ বলি। 2 নম্বর, গায়ে হলুদ দেওয়া। না, ঠিক আছে, গায়ে হলুদ দেওয়া এটা হলো হিন্দুদের নীতি, হিন্দুয়ানি সংস্কৃতি। অথচ মুসলমানদের বিয়ে দেওয়ার সময় গায়ে হলুদ দেয়, এটা আর কখনো দিবেন না। যৌতুক নেওয়া হারাম, সামাজিক নীতি। আর জাকজমক করে লাইটিং করা, বক্স বাজানো, গান বাজানো বাজায় আনন্দ ফুর্তি করা, এটাও হারাম। এরপরে কদমবসি করা হারাম। আবার আমার দেশে একটা উল্টা করে, সেটা কি? 200-300 লোক নিয়ে বর যাত্রী দেয়। মিয়া
অলিমা করার কথা হাদিসে আছে, অলিমা ছেলের বাড়িতে হবে। বর যাত্রী 200-300 নিয়া ওই কন্যার বাপের বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, এটা হলো সবচেয়ে বড় জুলুম নীতি। ঠিক কিনা ধরে কন? অলিমা করার কথা আছে কিন্তু বর যাত্রীর কথা হাদিসে নাই, এই জন্য একটু বাদ দিবেন। বিশাল অঙ্কের মহারণা ধরে 5 লাখ টাকা 10 লাখ টাকা, কিন্তু অন্তরের মধ্যে পরিশোধের কোনো চিন্তাই নাই। এটা সবচেয়ে বড় মুনাফিকি নীতি। ঠিক কিনা? এইগুলো আমাদের জীবন থেকে পরিহার করতে হবে, যাতে করে আমরা দ্বীন ও ঈমানের পথে চলতে আমাদের সহজ হয়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন।